এটা ওয়ালপুলের 1.5 টন 5 স্টার স্প্লিট এসি। এটাকে আজকে ইনস্টলেশন করব। দেখতে পাচ্ছেন 5 স্টার রেটিং আছে। ইনডোরকে আনবক্সিং করে নিয়েছি, দেখতে পাচ্ছেন সুন্দর মডেল 5 স্টার রেটিং। আর এটা 3D কুল ইনভার্টার টেকনোলজি। ইনডোর ইউনিটটি এই ওয়ালে লাগাবো। আর ওয়ালের পিছন সাইডে দেখতে পাচ্ছেন টাইলস লাগানো আছে, তাই বাইরে থেকে ভিতরে ছিদ্র করব। ভিতরে কালার করা আছে আর বাইরে টাইলস লাগানো আছে। ভিতর থেকে বাইরে ছিদ্র করতে গেলে টাইলস ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি, তাই বাইরে থেকে ভিতরে ছিদ্র করব। ছিদ্রের মধ্যে পিভিসি গুটকাগুলোকে ঢুকিয়ে নেব এবং সেই গুটকার সাথে ওয়াল হ্যাঙ্গিং প্লেটটাকে স্ক্রু করব। আর সম্পূর্ণ ভিডিও দেখাতে পারছি না, কেননা ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। এবার হ্যাঙ্গিং প্লেটটাকে স্ক্রুড্রাইভারের মাধ্যমে টাইট করে নিচ্ছি। স্ক্রু কোনোভাবে পিটিয়ে ঢুকাবো না, পেঁচিয়ে ঢুকাবো, তাহলে বেশ সুন্দর টাইট হবে আর পরবর্তীতে খুলতে কোনো অসুবিধা হবে না। স্পিড মিটার দিয়ে লেভেলটাকে মেপে নিচ্ছি। লেভেল তো বেশ সুন্দর আছে, সমান। এবার ইনডোর ইউনিটের ঢাকনাগুলো খুলে নিচ্ছি, কেননা ইনডোর টু আউটডোর যে সাপ্লাই কেবিল আছে, ওয়্যার কেবিল, সেটাকে কানেকশন করতে হবে। এটাই সেই ইনডোর টু আউটডোর সাপ্লাই কেবিল। কেবিলের যে 4টা ওয়্যার, সেই 4টা ওয়্যার কানেকশান করে নিচ্ছি। ফেজ, নিউট্রাল, কমিউনিকেশন আর আর্থিং। এবার ইনডোর ইউনিটের যে ইউনিয়ন পাইপগুলো আছে, সেই পাইপটাকে আউটডোর সাপ্লাই যে কেবিলটা আছে, সেই কেবিলের সাথে র্যাপিং টেপ করে নিচ্ছি। তাহলে ইনডোর ইউনিটটি হ্যাঙ্গিংয়ের সময় কোনো অসুবিধা হবে না, বেশ ইজিভাবে আমাদের হ্যাঙ্গিং হয়ে যাবে।
এবার ইনডোর ইউনিটটি ওয়ালে হ্যাঙ্গিং করে নিচ্ছি। ইনডোর ইউনিটটি হ্যাঙ্গিং করতে অসুবিধা হচ্ছিল, তাই কভারগুলো খুলে হ্যাঙ্গিং করে নিয়েছি এবং বোতলে কিছুটা জল নিয়ে ওয়াটার লেভেলটাকে চেক করে নিচ্ছি যে জল ইজিভাবে বাইরে বের হচ্ছে কিনা সেটা দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন জল ইজিভাবে বাইরে বের হয়ে আসছে। এবার আউটডোর ইউনিটকে সেট করব, তাই আউটডোর ইউনিটকে আনবক্সিং করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সঙ্গে 10 ফিট করে পাইপ এসেছে। এবার আউটডোর ব্র্যাকেটগুলোকে সেট করে নিচ্ছি ড্রিল দিয়ে ছিদ্র করে ফার্স্ট নাট মেরে। আর ব্র্যাকেট লাগানোর সময় সবসময় খেয়াল রাখতে হবে যে লেভেল যাতে ঠিক থাকে, তার জন্য আমি স্পিড মিটার দিয়ে লেভেল ঠিক রেখে নাট বল্টুগুলোকে টাইট করছি। কেননা লেভেল ঠিক না থাকলে আউটডোর হয় ব্যাকা হবে, দেখতে ভালো লাগবে না। তাই স্পিড মিটার দিয়ে লেভেল ঠিক রেখেই আমি নাট বল্টুগুলোকে টাইট করে নিচ্ছি, কেননা সব জিনিসে একটা সুন্দর দেখার ব্যাপার আছে। তারপরের ব্র্যাকেটটা ড্রিল দিয়ে ছিদ্র করে ফার্স্ট নাট মেরে গুটি রেঞ্জের মাধ্যমে টি শেড দিয়ে টাইট করে নিচ্ছি। আবারও সেই স্পিড মিটার দিয়ে লেভেল ঠিক রেখে নাট বল্টুগুলোকে টাইট করে নিচ্ছি। এবার আউটডোরকে ব্র্যাকেটের মধ্যে লাগিয়ে দিচ্ছি। আউটডোর ব্র্যাকেটের সঙ্গে আউটডোর ইউনিটকে নাট বোল্ট করে টাইট করে নিচ্ছি। এবার ইনডোর ইউনিয়নের সঙ্গে আউটডোর যে পাইপ আছে সেই পাইপগুলোকে টিউব বেন্ডার দিয়ে ব্যান্ড করে ইউনিয়নের সঙ্গে ফ্লাইয়ের নাটকে টাইট করে নেব বেশ সুন্দরভাবে, যাতে লিকেজ না হয়।
পাইপ লাগানো প্রায় কমপ্লিট। এবার ভ্যাকুম করব, প্রায় 30 মিনিট ভ্যাকুম করব। ভ্যাকুম মেশিনকে লাগিয়ে নিয়েছি। আর এখানে আমার গেজ মিটার প্রবলেম, তাই আউটডোর ইউনিটের সঙ্গে ভ্যাকুম মেশিন ডাইরেক্ট পাইপ লাগিয়ে দিয়েছি। 30 মিনিট ভ্যাকুম করা হয়ে গেছে। এবার পাইপটাকে খুলে নেব, তারপর ভ্যাকুম মেশিন বন্ধ করব। 5 নম্বর এলইডি দিয়ে ডিসচার্জ ভালভকে ওপেন করে কিছুটা গ্যাস পাইপের মধ্যে রিলিজ করে নিলাম লিকেজ চেক করার জন্য। শ্যাম্পু জল ফেনা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন লিকেজ কোথাও চোখে পড়ছে না। এবার ইনডোর টু আউটডোর যে ইউনিয়ন আছে সেই ইউনিয়নে লিকেজ চেক করব। তো ইউনিয়নে তো দেখতে পাচ্ছেন এখানেও লিকেজ কোথাও চোখে পড়ছে না। এবার এসিটাকে অন করব। এই বোর্ড থেকে আমাদের ড্রিলের তার দিয়ে পাওয়ার দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন ক্লাব মিটারে 7.91 অ্যাম্পিয়ার নিয়ে এসিটা রান করছে। আর 20 ডিগ্রি টেম্পারেচার দেওয়া আছে। ঠান্ডা বেশ সুন্দর আসছে। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।